নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরার মধ্যে থেকে প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা বিভিন্ন রিক্রুটমেন্টের মধ্যে আবেদন করেছো, বিশেষ করে ত্রিপুরার জন্য বলছি। তো তোমাদের এখানে বিভিন্ন রিক্রুটমেন্টের মধ্যে তোমরা আবেদন করেছো, অনেকগুলি রিক্রুটমেন্টের একসাথে কিন্তু তোমাদের এডমিট কার্ড সম্পর্কিত বিজ্ঞপ্তি প্লাস রেজাল্ট সম্পর্কিত প্লাস এখানে কিছু কিছু নোটিফিকেশন রয়েছে যেগুলির তোমাদের এক্সাম হবে এমন নোটিফিকেশন কিন্তু এসেছে। তো সম্পূর্ণ ডিটেলস আমরা এই ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে সরাসরি ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। ঠিক আছে, তো দেখো প্রথম নোটিফিকেশন আমি তোমাদের বলে দিচ্ছি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে, অর্থাৎ সিবিএসসির মাধ্যমে তোমরা অনেকদিন আগে তোমরা একটা রিক্রুটমেন্টের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করেছো, যেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট গ্রুপ বি এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস আউট যোগ্যতায় এবং তোমাদের কোনো রকম যোগ্যতা এখানে এক্সপিরিয়েন্স ছাড়া উচ্চ মাধ্যমিক পাস আউট যোগ্যতায় এবং তোমরা এখানে গ্রাজুয়েশন পাস আউট যোগ্যতায় অ্যাপ্লিকেশন করেছো। তো তোমাদের ফাইনালি এখানে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্টের এখানে এডমিট সম্পর্কিত নোটিফিকেশন অর্থাৎ এক্সামিনেশন নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল 24 তারিখ 2 মাস 2025-এ। ঠিক আছে, তো এখানে কি বলা হয়েছে দেখো, পাবলিক নোটিফিকেশন দেওয়া হয়েছে এখানে 2025 অর্থবর্ষের জন্য অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট এবং সুপারিনটেন্ডেন্ট পোস্ট, এই দুটি পোস্টের মধ্যে তোমরা যারাই আবেদন করেছো, ঠিক আছে, যারা আবেদন করেছো, তোমাদের দুইটি পোস্টের মধ্যে, দুটি গ্রুপ সি এবং গ্রুপ বি দুইটি পোস্টের মধ্যে 20 এপ্রিল 2025 এই তারিখে তোমাদের এক্সামিনেশন হবে। তবে এই 20 এপ্রিল 2025 মর্নিং সেশনে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্টের এক্সাম হবে, সুপারিনটেন্ডেন্ট পোস্টের এক্সামটা হবে সেই একই তারিখে আফটারনুন সেশনে। ঠিক আছে, তো প্রথমত তোমাদের টায়ার 1 এক্সামিনেশন হবে এবং টায়ার 1 এক্সামিনেশনের মধ্যে কি কি থাকবে সেটা সম্পর্কে বলে দিচ্ছি। প্রথমত তোমাদের জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স, রিজনিং এবং কম্পিউটার নলেজ। ঠিক আছে, এগুলি থাকবে হচ্ছে তোমাদের সিলেবাস। যদি তোমাদের এর পুরো সিলেবাসটাই তোমাদের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমরা কিন্তু তোমাদের পুরো সিলেবাসটা তোমাদের এখানে দিয়ে দেবো। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম নোটিফিকেশন। তো সিবিএসসির মাধ্যমে তোমরা যারা এই দুটি পোস্টের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছো, ঠিক আছে, অনেকদিন আগে তোমরা এখানে রিক্রুটমেন্টের নোটিফিকেশন নাম্বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই হচ্ছে রিক্রুটমেন্টের নোটিফিকেশন নাম্বার। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা তোমাদের দেওয়া হয়েছিল 24 তারিখে। ঠিক আছে, এখানে 31 তারিখ 12 মাস 2024 অর্থবর্ষে এই নোটিশটা দেওয়া হয়েছিল। যারা অ্যাপ্লিকেশন করেছো তোমরা কিন্তু অবশ্যই, আবারও তোমাদের জানিয়ে রাখছি, তোমরা কিন্তু অবশ্যই এখানে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এডমিট কার্ড ডাউনলোড করার জন্য 10 এপ্রিল 2025 থেকে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং 20 এপ্রিল 2025 থেকে তোমাদের এক্সাম হবে। দ্বিতীয় নোটিফিকেশন হচ্ছে টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, অর্থাৎ টিআরবিটির মাধ্যমে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা সম্পর্কে হয়তোবা তোমরা অনেকদিন আগে তোমরা দেখেছো, কিন্তু আমরা কিছু টাইমের জন্য আমরা এটা দিতে পারিনি। দেখো এখানে টিআরবিটির মাধ্যমে এখানে বলা হয়েছে কি, এখানে টেট পরীক্ষার জন্য, ঠিক আছে, তোমরা যারা এই বছর টেট পরীক্ষা দেবে, তো তোমাদের এখানে এডমিট কার্ড সম্পর্কিত নোটিফিকেশন বলা হয়েছে। পেপার 1 এবং পেপার 2, তোমরা যারা পেপার 1 এক্সাম দেবে বা পেপার 2 এক্সাম দেবে, ঠিক আছে, টেট 1 বা টেট 2, তোমরা যেটাই দাও না কেন, তোমাদের 8 এপ্রিল 2025 থেকে 9 এপ্রিল 2025 এই তারিখের মধ্যে তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তোমরা যারা টেট পরীক্ষা দেবে 2025 অর্থবর্ষে, 2024-এর নোটিফিকেশন 2025 অর্থবর্ষে তোমরা যারা টেট পরীক্ষা দেবে, ঠিক আছে, নোটিফিকেশন নাম্বার এখানে ভালোভাবে এখানে দেওয়া হয়েছে, তোমরা এটা দেখলেও পারো। ঠিক আছে, তো টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা অ্যাপ্লাই অপশন যে রয়েছে, আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পর তোমরা এখানে অ্যাপ্লাই অনলাইন অপশনটা রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। এইখানে যখনই তোমাদের ক্লিক করবে, তোমাদের নতুন একটা পেজ এখানে ওপেন হবে। তোমরা প্রত্যেকে কিন্তু টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে। আসার পর এখানে তোমাদের ইউজার নেমের মধ্যেই তোমাদের ইমেল আইডি অথবা রেজিস্ট্রেশন নাম্বার বা ইউজার আইডি, যেটাই তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছো তোমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে, এটা দেবে এবং তোমাদের পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ডটা যখন তোমরা অ্যাপ্লিকেশন করেছো তখন তুমি যে পাসওয়ার্ডটা সেট করেছো ওইটা দেবে। দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে এটা তোমরা সেমভাবে এখানে ফিল আপ করে এরপর লগ ইন করবে। লগ ইন করার পর তোমাদের অ্যাপ্লিকেশন এবং তোমাদের সম্পূর্ণ ডিটেলস এখানে শো হবে। এখান থেকে তোমরা এখানে ডাউনলোড কল লেটার একটা অপশন থাকবে, ওই জায়গার মধ্যে তোমরা যখনই ক্লিক করবে তোমাদের কল লেটার কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড নোটিফিকেশন। এরপর আমরা নেক্সট নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করছি। এরপর নেক্সট নোটিফিকেশন রয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে এখানে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেটা সম্পর্কে তোমরা অনেকদিন ধরে হয়তোবা এটা লক্ষ্য করেছো বা ওয়েট করেছো। দেখো এখানে বলে দিচ্ছি, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে 28 মার্চ 2025 নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2024, আইটেম নাম্বার 1 এবং আইটেম নাম্বার 2 এর আন্ডারে যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেই রিক্রুটমেন্টটা হচ্ছে তোমাদের এখানে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গেজেটেড পোস্ট আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্টের মধ্যে। এই পোস্টের মধ্যে তোমরা যারা এখানে এক্সামিনেশন দিয়েছো, এখানে রিটেন এক্সাম দিয়েছো, এক্সামটা হয়েছিল তোমাদের 10 তারিখ 11 মার্চ 2024। ঠিক আছে,
তো তোমাদের এখানে বলে দিচ্ছি আইটেম নাম্বার 1 এর মধ্যে যারা সিলেকশন পেয়েছো তোমাদের সম্পূর্ণ ডিটেলস এখানে ইনফরমেশনটা দেওয়া হয়েছে। তোমরা একবার তোমাদের এখানে তোমাদের যে রুল নাম্বারগুলো রয়েছে রুল নাম্বারগুলি তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে। এখানে কিন্তু দেওয়া হয়েছে এবং আইটেম 2 এর মধ্যে, ঠিক আছে, আইটেম 2 এর মধ্যে বলে রাখি আইটেম 2 এর মধ্যে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গেজেটেড, এখানে যে পোস্টগুলি ছিল এই পোস্টগুলির মধ্যে আইটেম 2 এর যে পোস্টগুলো ছিল ওই পোস্টের মধ্যে যারা সিলেকশন পেয়েছো তোমাদের নামও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তোমরা যখনই এখানে আবেদন করেছো তখন কিন্তু তোমাদের এডমিট কার্ড দেওয়া হয়েছে। তো এডমিট কার্ডের যে রুল নাম্বারটা রয়েছে ওই রুল নাম্বারগুলি এখানে দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে সিলেকশন পেয়েছো তোমাদের প্রত্যেকের রুল নাম্বারগুলি এখানে দেওয়া হয়েছে, তোমরা চাইলে এখান থেকে কিন্তু এটা দেখে নিতে পারো, ঠিক আছে। তো যারা এখানে সিলেকশন পেয়েছো তোমাদের মেনি মেনি কংগ্রাচুলেশন জানাচ্ছি জবস আপডেট অনলাইন চ্যানেলের পক্ষ থেকে, ঠিক আছে। তো এরপর আমরা নেক্সট নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করছি। এরপর দেখো তোমরা এখানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা রেখে আরও একটা নোটিফিকেশন, যেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি 09/2023, ঠিক আছে, অর্থাৎ 2023 সপ্তাহবর্ষের 9 নম্বর নোটিফিকেশন। এই নোটিফিকেশনের আন্ডারে 18 তারিখ 7 মাস 2023 কিন্তু নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল। এখানে কি পোস্টে নিয়োগ করা হয়েছিল, এখানে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে, ঠিক আছে, সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স পোস্টে তোমাদের নিয়োগ করা হয়েছিল ত্রিপুরা পাবলিক ওয়ার্কার ডিপার্টমেন্টের মধ্যে গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে। এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমাদের কিন্তু আজকে কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্টটা দেওয়া হয়েছে। এখানে তোমরা ভালোভাবে এটা লক্ষ্য রাখবে। সবগুলো লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কারা কারা এখানে সিলেকশন পেয়েছে সবার নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কারা কারা এখানে সিলেকশন পেয়েছে ইউআর, এসটি, এসসি, ওবিসি প্রত্যেকের নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু এই লিস্টটা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে এটা ডাউনলোড করে দেখে নিতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু প্রত্যেকের নাম দেওয়া রয়েছে। এরপর দেখো তোমাদের আদার্স যে পোস্টগুলি রয়েছে ওই পোস্টগুলির কিন্তু এখানে নাম কিন্তু রয়েছে। তোমরা যারা এখানে সিলেকশন পেয়েছো তোমাদের কিন্তু মিনি মিনি কংগ্রাচুলেশন জানাচ্ছি। এখানে দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্টের মধ্যে যারা এখানে সিলেকশন পেয়েছো এসটি, এসসি, ওবিসি তোমাদের রুল নাম্বার এবং তোমাদের নাম এবং তোমাদের বাবার নাম এখানে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা নোটিফিকেশনগুলি চেক আউট করে নেবে। নেক্সট নোটিফিকেশন হচ্ছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যে সমস্ত স্টুডেন্টরা আমাদের থেকে প্লাস অন্যান্য বিভিন্ন জায়গা থেকে তোমরা যারা 2024-26 ভালোভাবে বুঝবে 2024 থেকে 26 সেশনের জন্য লাস্ট সেশন অর্থাৎ থার্ড সেশনের জন্য তোমরা যারা এখানে এডমিশন নিয়েছিলে বিএড কোর্সের মধ্যে, ঠিক আছে, বিএড কোর্সের মধ্যে যারা এডমিশন নিয়েছো তোমাদের জন্য গুড নিউজ এখানে চলে এসেছে। তোমাদের এখানে কি কি বলা আছে দেখো, এখানে ডিটেলস নোটিফিকেশন আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো বলা হয়েছে কি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি থেকে 28 তারিখ 3 মাস 2025 নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের অনলাইন এখানে ফর্ম ফিল আপ এখানে স্টার্ট হচ্ছে কোন সেশনের ভালোভাবে বুঝবে 2024-26 সেশনের বিএড কলেজের মধ্যে তোমরা যারা এডমিশন নিয়েছো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন রকম কলেজে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন রকম কলেজের মধ্যে তোমরা যারা এডমিশন নিয়েছো অনলাইনের যে ফর্ম ফিল আপটা এটা কিন্তু 2 তারিখ 4 মাস 2025 থেকে এটা স্টার্ট হবে। 2 তারিখ 4 মাস 2025 থেকে স্টার্ট হবে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 5 তারিখ 4 মাস 2025 এখানে থাকবে। লাস্ট ডেট অফ ফি পেমেন্ট 5 তারিখ 4 মাস 2025 এখানে থাকবে এবং তোমাদের রিসেপশনটা তোমাদের থাকবে 11 তারিখ 4 মাস 2025 থেকে 12 তারিখ 4 মাস 2025 এই তারিখের মধ্যে, ঠিক আছে। এবং পাবলিশ করা হবে সাবজেক্ট ওয়াইজ তোমাদের মেরিট লিস্টটা 9 তারিখ 4 মাস 2025 এই তারিখের মধ্যে, ঠিক আছে। তো যারা এখানে বিএড কলেজের মধ্যে তোমরা যারা এডমিশন নিয়েছো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই এখানে তোমরা যারা এখানে এডমিশন নিয়েছো তোমরা কিন্তু অবশ্যই এখানে অনলাইন ফর্ম ফিল আপটা তোমাদের করে নেবে, বোর্ড রেজিস্ট্রেশনটা করতে হবে। এবং যারা 2026 ঠিক আছে এখানে 2025-27 সেশনের জন্য যারা এডমিশন নেবে বিএড, ডিএলএড বা নার্সিং কোর্সের মধ্যে ওয়েস্ট বেঙ্গল বা ত্রিপুরার বিভিন্ন কলেজে তোমরা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমরা স্ক্রিনে নিচে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটির মধ্যে তোমরা কন্ট্যাক্ট করবে, আমরা কিন্তু তোমাদের ডিটেলস ইনফরমেশনটা তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। এরপর লাস্ট নোটিফিকেশন হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে এখানে 30 তারিখ 1 মাস 2025 থেকে 20 তারিখ 2 মাস 2025 পর্যন্ত যে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটি জমা নেওয়া হয়েছিল যেটার মধ্যে পোস্ট ছিল ক্রেডিট অফিসার ইন এখানে জেনারেল ব্যাংকিং ম্যানেজার। এই পোস্টের মধ্যে অর্থাৎ JMGS1 এই পোস্টের মধ্যে তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছিলে, ঠিক আছে, SC, ST, OBC, EWS জেনারেল কাস্টের জন্য টোটাল 1000 পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এই পোস্টের মধ্যে তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের কিন্তু ফাইনালি এখানে তো এডমিট কার্ড কিন্তু চলে এসেছে। তোমরা এডমিট কার্ড ডাউনলোড করার জন্য ডাইরেক্টলি এই ওয়েবসাইটের মধ্যে আসবে। এই ওয়েবসাইট লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। 28 তারিখ 3 মাস 2025 থেকে, ঠিক আছে, 28 তারিখ 3 মাস 2025 থেকে
এখানে 5 তারিখ 4 মাস 2025 পর্যন্ত এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। যারা এই ভিডিওটি লেটে দেখবে তোমরা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। অবশ্যই বারবার বলছি 28 তারিখ 3 মাস 2025 থেকে 5 তারিখ 4 মাস 2025 এর মধ্যে তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমরা যখনই এখানে অ্যাপ্লিকেশন করেছো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা রুল নাম্বার এখানে ওই ফর্মের মধ্যে দেওয়া রয়েছে, ওইটা তোমরা এখানে টাইপ করবে। এরপর তোমাদের মোবাইল এবং ইমেল অ্যাড্রেসের মধ্যে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিল প্লাস তোমাদের ডেট অফ বার্থ যে কোনো একটা তোমরা দেবে। এরপর তোমাদের ক্যাপচা কোডটা ফিল আপ করে তোমরা যখন এখানে সাবমিট করবে তোমাদের এডমিট কার্ড কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, তো সম্পূর্ণ ডিটেলসটা স্টেপ বাই স্টেপ এখানে দেখিয়ে দিয়েছি। এই যে যতগুলি রিক্রুটমেন্ট নোটিফিকেশন আমি তোমাদের এখানে দেখিয়েছি, যতগুলি রিক্রুটমেন্টের এখানে অ্যাডভার্টাইজমেন্ট বের হয়েছে, এগুলি সবগুলির ভিডিও কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি এগুলি দেওয়া রয়েছে। তোমরা যারা আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও দেখে তোমরা যারা এখানে তোমরা এখানে যারা এক্সামিনেশনের জন্য তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করেছো তোমাদের আবারও জানিয়ে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই এক্সামগুলি অ্যাটেন্ড করবে, এবং যারা এখানে সিলেকশন পেয়েছো তোমাদের মিনি কংগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের জবস আপডেট অনলাইন চ্যানেলের পক্ষ থেকে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আসি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য।